হজ যাত্রার উদ্দেশ্যে ত্রিপুরার ৭৪ হজ যাত্রী আগরতলা হজ ভবনে বিশেষ সংবর্ধনা। ধর্মীয় রীতিনীতি মেনে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার কলকাতার পথে রওনা হলেন ত্রিপুরার একদল হজ যাত্রী। ত্রিপুরার সংখ্যালঘু উন্নয়ন কল্যাণ দপ্তর ও ত্রিপুরা রাজ্য হজ কমিটির যৌথ উদ্যোগে এবছর মোট ৭৪ জন হজ যাত্রী এই পবিত্র হজ সফরে অংশ নিচ্ছেন, যার মধ্যে ৫৫ জন পুরুষ এবং ১৯ জন মহিলা রয়েছেন। সোমবার সকালে আগরতলা হজ ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে হজ যাত্রীদের বিদায় জানানো হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিমউদ্দিন, মাইনরিটি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিরা হজ যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের নিরাপদ ও সফল যাত্রা কামনা করেন। সোমবার সকালেই হজ যাত্রীরা আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখান থেকেই তারা সৌদি আরবের উদ্দেশ্যে উড়ান দেবেন। প্রতি বছরের মতো এবারও হজ যাত্রীদের সফর যেন নির্বিঘ্ন ও আরামদায়ক হয়, তার জন্য ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 2026 সালে মোট হজ যাত্রী 75 জন, এর মধ্যে স্টেট হজ ইন্সপেক্টর একজন যাবে, টোটাল 75 জন যাবে। আমাদের ট্রেনিং প্রোগ্রাম 2 দিনের হয়েছে, সুরবরা হয়েছে, আগরতলা হজ ভবনে হয়েছে, আরেকটা হয়েছে ধর্মনগর হয়েছে এবং ভ্যাকসিনের প্রোগ্রাম কমপ্লিট। আজকে সেন্টার প্রোগ্রাম কমপ্লিট হয়েছে। টোটাল আমাদের 20 তারিখ সকাল 8:25-এ 23 জন হজ যাত্রী ফ্লাইটে যাবেন। আগামীকালকে 11:55-এ 50 জন হজ যাত্রী যাবেন। টোটাল 73 জন হজ যাত্রী। এর মধ্যে শর্ট হজ 2 জন যাবেন, সর্বমোট 75 জন যাবেন। এর মধ্যে পুরুষ হজ যাত্রী অনেক 57 জন, মহিলা হজ যাত্রী 18 জন। সবচেয়ে লক্ষণীয় বিষয়, আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ একজন স্টেট হজ ইন্সপেক্টর নিয়ে করেছেন তাদের পরিষেবার জন্য, সেবাগুলো করার জন্য। তারা আগরতলা থেকে সৌদি আরব পর্যন্ত যাবেন, এটা বিগত দিন ছিল না। এবং সবচেয়ে বড় লক্ষণীয় বিষয়, আমাদের যিনি মাইনরিটি ওয়েলফেয়ারের ডাইরেক্টর এবং যিনি বর্তমানে প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্বে আছেন, উনিও কলকাতা যাবেন। তাদেরকে বিদায়ী অভ্যর্থনা জানানোর জন্য আমি রাজ্য সরকারকে এবং ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর বারিশাহ স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সরকার ধর্মনিরপেক্ষ সরকার, এই সরকার জনগণের সরকার, এই সরকার সাধারণ মানুষের সরকার। সেই কারণে শেষবারকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে যে আমাদের সেন্টার প্রোগ্রামে যারা উপস্থিত ছিলেন, আমাদের নিগমের চেয়ারম্যান জসিমউদ্দিন সাহেব, মহসিন আলী সাহেব এবং হজ কমিটির মেম্বার ছিলেন, আমাদের সিইও সাহেব ছিলেন, আমি আমাদের ডাইরেক্টর এবং প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্বে আছে নিখিল অধিকারী সাহেব ছিলেন। সবাইকে মিনিস্টার সাহেব, আমাদের ডিপার্টমেন্টের মিনিস্টার সাহেব আসার কথা ছিল, বিভিন্ন কারণে আসতে পারেনি এবং রাজ্য সরকারের যথেষ্ট আমাদের মধ্যে সহযোগিতা করছে। সেই কাজকে পরিপূর্ণ করার জন্য আজকে আপনাদের কালকে তাদের যাত্রা শুরু হবে। আমরা 22 তারিখ কলকাতা থেকে তারা সৌদি আরব উদ্দেশ্যে রওনা হবে। সবাই জন্য দোয়া করার জন্য আমরা পাঠাচ্ছি এবং সারা রাজ্যে সব লোকের কাছে আমরা দোয়া এবং আশীর্বাদ চাইছি, যাতে মঙ্গল পথে তারা যাতে ফিরে আসতে পারে। আমি রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসাবে এটা বলব। আপনার পরিচয়? আমি রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। ঠিক আছে। তো এই যে 2টা দিন কলকাতা থাকবেন, এখন কিন্তু ত্রিপুরা টেম্পারেচার যে আছে কলকাতা কিন্তু অনেক গরম, সেটা আপনারা একটু বেশি করে পানি ও জল খাবেন এবং আপনারা আবার ঠান্ডা জল বেশি খাবেন না। হঠাৎ করে টেম্পারেচার ঠান্ডা জল খেলে আবার সর্দি কাশি হয়ে যাবে, বিভিন্ন সমস্যা হতে পারে। এবং ওখানে অনেক সময় কি হয়, কলকাতা হজ হাউসে থাকার জন্য একটু যদি কোথাও কোনো ধরনের একটু আপনার তাকলিফ হয়, আপনাদের কষ্ট হয়, সেটা আমাদের রাজ্য হজ কমিটিকে বলবেন। কিন্তু দয়া করে এটাকে নিয়ে অনেক সময় হজযাত্রীর সঙ্গে যারা যান, এর আগে দেখেছি কিছু কিছু জায়গায় সকলে না, 1-2 জন আমাদের বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে লাইভ করে এখানে হজ হাউসে থাকার ব্যবস্থা সুন্দর হয়নি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নেগেটিভিটি ছড়ায়। দয়া করে আপনাদের পরিবারের সঙ্গে যারা যাবেন এই জিনিসটা না করে ওনাদেরকে একটু আপনারা দয়া করে বলবেন। দেখুন, খাওয়া দাওয়ার জন্য আমাদের সব ব্যবস্থাপনা আমরা 100% সাকসেস করার চেষ্টা করি, তারপরও কোথাও ত্রুটি বিচ্যুতি কিছু থাকতেই পারে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। দর্শক, ওখানে যাওয়ার পরে পবিত্র হজে ওখানে টেম্পারেচার কিন্তু গরম বেশি, তারপর এসির মধ্যে থাকবেন, সেখানেও আপনাদের শরীরের যত্ন নেবেন এবং সবাই একসঙ্গে থাকবেন। ওখানে গিয়ে আপনারা সবাই ইন্ডিয়ান, এখানে ত্রিপুরা যারা প্রতিনিধি যাবেন
আপনারা কিন্তু ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন এবং ভারতবর্ষের মধ্যে প্রতি বছর কমসে কম 2 লাখের কাছাকাছি হজ যাত্রীরা যায়। তো সেখানে আমাদের সবাই একসঙ্গে থাকবেন, একে অপরকে আপনারা সহযোগিতা করবেন। অনেক সময় কিছু আমাদের যারা বুজুর্গ আছে, বয়োজ্যেষ্ঠ, একটু অসুস্থ হতে পারে, উনাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন, খিদমত করবেন, উনাদের যাতে বলে উনি অসুস্থ আমি ওনাকে দেখবো না, এটা যাতে না হয়। আর আমার বিশ্বাস এটা হবে না। কেন আপনারা পবিত্র মক্কায় যাচ্ছেন এবং সেখানে মানে ভেদ বিচার হিংসা মানে পৃথিবীর যত মায়া সবকিছু ভুলে আল্লাহর ইবাদতে আপনারা মানে মশগুল থাকবেন, সেটা আমার বিশ্বাস। এবং যারা যাবে সকলকে আপনারা সুন্দরভাবে নিয়ে মানে সহি সালামতে আপনারা আবার ফিরে আসবেন, সেটা আমার বিশ্বাস। এবং আপনাদের যাত্রা শুভ হোক। তো আমি বেশি আলোচনা দীর্ঘায়িত করবো না। আপনারা যারা এসেছেন, আমি সকল পবিত্র হজ যাত্রী যারা এসেছেন সবার কাছে আমি সর্বপরিসরে একটা কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দেশবাসীর জন্য দোয়া করবেন, সমগ্র বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। এবং যে সমগ্র বিশ্বে যেটা অস্থির পরিবেশ যেটা তৈরি হয়েছিল যে ইরানের যুদ্ধের বিষয়ে, আমরা তো চিন্তিত ছিলাম যে আল্লাহ তাআলা হজ কবুল করবে কি করবে না। তো যাই হোক, আল্লাহর কাছে আমরা মানে শুকরিয়া যে আল্লাহ মানে হজ কবুল করেছেন এবং আপনারা যেতে পারছেন। তো তার জন্য সমগ্র বিশ্ববাসী জন্য দোয়া করবেন, দেশবাসী, রাজ্যবাসী এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আপনাদের যাত্রা শুভ হোক। এবং আজকের এই প্রোগ্রামে যারা এসেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।